আসসালামু আলাইকুম। অনেকদিন পর আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে বগুড়া মহাস্থানগড়ের পাশেই গোবিন্দপিঠা। এখানে সবারই একটা নিষেধ আছে যে ভিডিও করা যাবে না, ছবি তোলা যাবে না, ভিডিও করা যাবে না, ফুল ভিডিওটা। তো তারপরেও একান্তভাবে ভিতরে ঢোকার পরে আমরা নিজেদের জন্য একটু করে সব ছোটো ছোটো ভিডিও করে নিয়েছি, যেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে শুধু একটা এই যে পুরাতন তথ্য বলে এটাকে, আগেকার যে গোবিন্দপিঠা মন্দির যে একটা স্থাপত্য পাওয়া গেছিল, সেটা হচ্ছে মাটির ভিতরে ঢুকে গেছে, তারপরে উপরে আংশিক দেখা যাওয়ার কারণে বুঝতে পারতেছি ওইটা গোবিন্দপিঠা। দেন এটা হচ্ছে জাদুঘর, মহাস্থানগড় জাদুঘরের ভিতরে ঢুকলাম আমরা 30 টাকা করে টিকিট নিয়ে, একজন 30 টাকা করে। এখানে অনেক ঐতিহাসিক পুরাতন যে জিনিসপত্রগুলো পাওয়া গেছিলো তার একটা স্থাপত্য এখানে আছে। শুনেছি অনেকগুলো নাকি অন্য অন্য ডিস্ট্রিক্টে, যেমন রাজশাহী জাদুঘরে নেওয়া গেছে। খুব সুন্দর গোটা ফুলের উপরে একটা প্রজাপতি নাচতেছে, কত সুন্দর করে, অনেক সুন্দর লেগেছে। মাশাআল্লাহ, ভিডিওটা করেছে আমার ছেলে এবং মোবাইল থেকে, খুবই সুন্দর করে ভিডিওটা করেছে। আমাকে হেল্প করার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যেটুক সম্ভব হয়েছে আর কি। আর জাদুঘরের ভিতরে আমরা ঢুকেছি, ওখানে কিন্তু কোনো ধরনের ভিডিও করা যাবে না, একদম খুব কঠিনভাবে লেখা আছে এবং পাহারাদার আছে, সিসি ক্যামেরা আছে, তার ফলে ভিতরের অবস্থা দেখাতে পারিনি আমাদেরকে। বাহিরের পরিবেশটা খুবই সুন্দর, অনেক জায়গায় ছোটো ছোটো পাথর, যেগুলো 700 শতকে পাওয়া গেছে, 900 শতকে পাওয়া গেছে। এই যে একটা পলক, দরজার মেন পলক, এটা কোথায় পাওয়া গেছে তার স্থাপত্য, কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল, সব লেখা আছে। আপনারা আসলে বুঝতে পারবেন। আর এখানে আমরা বেশিক্ষণ থাকিনি, এটা সম্ভবত শেরপুরের থেকে পাওয়া একটা পলক এখানে রাখা হয়েছে। বাহিরেরগুলো বাহিরে, আর ভিতরে হচ্ছে ব্রোঞ্জের অনেক স্থাপত্য আছে।